বিহার এবং ঝাড়খণ্ড চক্রগড়ের ওখানে সিলটেশন কমবে এদিকে ভুতরি সাপ ভুতরিতে 4 লাখ পয়সা খরচা করা বেকার কেন আপে কাটা হাজিরা না বাঁচলে ভুতরি বাঁচবে না আবার আমদাবাদ না বাঁচালে আমি বাঁচব। সরকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কন্ট্রাক্টর এসে কাজ করছে, স্থায়ীভাবে কোনো কাজ হচ্ছে না। দিনে এখানে 36 কোটি টাকার জন্য যে স্কিম ধরা হয়েছে, তো স্কিম যে ধরা হয়েছে সেটা কাজে লাগানো যাবে। আগামী দিনে যদি টাকাটা বাড়াতে হয় আবার বাড়ানো যাবে। এখন তো আর এই মুহূর্তে ওইরকম টাকা খরচা করা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত নদীতে জল শুকে যাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না। গঙ্গার ভয়াবহ ভাঙনে একের পর এক বাড়িঘর নদী গর্ভে তলিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু পরিবার। মালদার রতুয়ার মহানন্দা টোলা অঞ্চলের জিতু টোলা, মুলিরাম টোলা ও শ্রীকান্ত টোলা সহ বিস্তীর্ণ এলাকায় তীব্র নদী ভাঙন অব্যাহত। ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ভাঙন কবলিত এলাকায় পৌঁছন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, ব্লকের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। প্রথমে কাটাহা দিয়ালা উচ্চ বিদ্যালয়ে তৈরি ভাঙন দুর্গতদের ত্রাণ শিবিরে পৌঁছন প্রতিমন্ত্রী। সেখানে আশ্রয় নেওয়া দুর্গত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি শিবিরে থাকা মানুষদের থাকা ও খাওয়ার ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। প্রশাসনের উদ্যোগে বর্তমানে শিবিরে আশ্রয় নেওয়া প্রায় 2 শতাধিক মানুষের জন্য 3 বেলা রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রীকে কাছে পেয়ে ভাঙন প্রতিরোধের দাবি জানান এলাকাবাসীরা। সরকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কন্ট্রাক্টর এসে কাজ করছে, স্থায়ীভাবে কোনো কাজ হচ্ছে না। এখানকার যারা হর্তাকর্তা আছে তারাই টাকা পয়সা এদিক ওদিক করে দিচ্ছে, কোনো রকম হয়নি। এখানে আমাদের এই জায়গাটা যে আছে নিচে থেকে উপর পর্যন্ত পাইলিং করে যদি বাঁধে তাইলে দেয়ারা টিকবে না তো টিকবে না। মন্ত্রী বিধায়ক তো বলছে যে আমরা ওই এখান থেকে ওই মহারাজপুর সাহেবগঞ্জ টু সাকরিগল্লি ওইটা দিয়ে গঙ্গা ফুটাবো। তা আমাদের সময় দিতে হবে, যত টাকা লাগবে আমরা খরচা করবো এই কথা বলছে। গ্রাম তো আমাদের শেষ হয়ে গেছে, আজকে থেকে হচ্ছে। অন্যদিকে এরপর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে সরাসরি ভাঙন কবলিত এলাকায় পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। প্রতিমন্ত্রীর সামনে তিনি ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ, দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং পুনর্বাসন সহ একাধিক দাবি তুলে ধরেন। বিহার এবং ঝাড়খণ্ড চক্রগড়ের ওখানে সিলটেশন কমবে এদিকে ভুতরি সাপ ভুতরিতে 4 লাখ পয়সা খরচা করা বেকার কেন আপে কাটা হাজিরা না বাঁচলে ভুতরি বাঁচবে না আবার আমদাবাদ না বাঁচালে আমি বাঁচব। অতএব বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড 3 রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। এই প্রথম ভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলি দ্রুত পুনর্বাসন এবং নদী ভাঙন রোধে প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেই দিকেই তাকিয়ে ভাঙন কবলিত এলাকার মানুষ। এইখানে এই ছোট বিষয় তো নেই, এখানে অনেক বড়, কালকে আবার বৃষ্টি হলে বড় বিষয় হতে পারে। আমাদের যেভাবে এখানে আমাদের সরকারি যত লাগবে, যেভাবে যেখানে আমরা করতে পারবো সেখানে ভাঙনটা রোধ করার জন্য চেষ্টা করছি। দিনে এখানে 36 কোটি টাকার জন্য যে স্কিম ধরা হয়েছে, তো স্কিম যে ধরা হয়েছে সেটা কাজে লাগানো যাবে। আগামী দিনে যদি টাকাটা বাড়াতে হয় আবার বাড়ানো যাবে। এখন তো আর এই মুহূর্তে ওইরকম টাকা খরচা করা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত নদীতে জল শুকে যাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না। এই যে গঙ্গাতে এখন যে জল বেড়ে যাচ্ছেন, যেখানে আমাদের যে এখন মাটি দিয়ে হোক এবং সমস্ত রকমের যেটা দিয়ে হোক বানলে আমাদের যে থামবে, গঙ্গা ভাঙনটা থামবে, সেরকম কিন্তু চেষ্টা করানো হচ্ছে। আমাদের সমস্ত অফিসারগুলো সেখানে লাগানো হচ্ছে, সব জায়গায় আমরা খতিয়ে দেখব। এটা আমাদের বলা যাবে না যে আজকে কত টাকা লাগবে, কালকে কত টাকা লাগবে। আমাদের মধ্যে এটা সীমাবদ্ধ নেই। যে টাকাটা আছে সরকার থেকে, যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা কাজে লাগিয়ে আমরা সঠিকভাবে যাতে কাজে লাগাতে পারি, মানুষকে বাঁচাতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এটাই কিন্তু মানুষকে আমরা আশ্বাস দিচ্ছি। আরসিটিভি সংবাদ, রতুয়া। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।